যে ব্যবসা বাণিজ্য থেকে কেন আল্লাহ উঠিয়ে মসজিদে আগে নিয়ে আসলেন, একটু পরে আসলে তো কিছু লাভ করতে পারতাম। কি বলেন? খুশি না বেজার? খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ইহসান করেছেন আপনার আমার উপর। দুনিয়াবি কাজে আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে লাগিয়ে রাখতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, পছন্দ করেন বিদায় দুনিয়াবি কাজ থেকে অবসর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান মসজিদের মধ্যে নিয়ে এসেছেন। কিয়ামতের ময়দানে মসজিদগুলো কোরআনে কারীম অনুযায়ী জীবনকে পরিচালনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কিতাবের তেলাওয়াত করবে। কার তেলাওয়াত? আর আওয়াজ করে বলেন, কার তেলাওয়াত? কোরআনে কারীমের তেলাওয়াত যারা বিশুদ্ধ তেলাওয়াত করবে, আমি যে রিজিক দিছি সেখান থেকে খরচ করবে আল্লাহর রাস্তায়, এবং যারা নামাজ কায়েম করবে, তারা এমন একটা ব্যবসা করে যে ব্যবসা কখনোই ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন একটা ব্যবসা ধ্বংস হবে না দুনিয়ার বুকে। এই ব্যবসায়ীকে দুনিয়ার বুকে শেষ হবে না, ফুলসিরাত না, হাসরে না, সোজা জান্নাতে নিয়ে যাবে মানুষকে। বলেন আল্লাহু আকবার। জান্নাতে না পৌঁছে এই ব্যবসা কখনো ধ্বংস হবেন না। আমরা দুনিয়াতে চিরস্থায়ী না অস্থায়ী? আরো জোরে বলেন, অস্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী দুনিয়া। দুনিয়ার বুকে কেউ টিকে থাকে না। আমাদের চোখের সামনে দেখি কত মানুষ চলে যায়, তবু আমাদের হুঁশ ফিরে আসে না। ঠিক কিনা বলেন? চোখের সামনে কত মানুষকে দাফন করে আসি, তবু হুঁশ ফিরে না আসে, আমাকেও চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া অস্থায়ী, চিরস্থায়ী না। কিন্তু আখিরাতে আজও পর্যন্ত যারা চলে গিয়েছে আর কখনো কি ফিরে আসতে পেরেছে? তার মানে হলো ওটা চিরস্থায়ী, এটা অস্থায়ী নয়। শুধু কারে দেখেছি দাদা, অনেকের দাদা মারা গিয়েছে, অনেকের দাদার বাবা মারা গিয়েছে, আজকে বড় হয়েছেন, আপনিও বৃদ্ধ হয়ে গিয়েছেন, আজও কি এক সেকেন্ডের জন্য ফিরে আসছে? কথা বলেন, ফিরে আসছে? আসার কোনো সম্ভাবনা আছে? নাই। তার মানে ওখানে যাওয়া যায়, কিন্তু আর আসা যায়? আসার কোনো পথ নাই, কোনো দরওয়াজা নাই, শুধুমাত্র যাওয়া যায়। এজন্য মুসলমান দুনিয়ার জীবন অস্থায়ী জানি বুঝি, তারপরও দুনিয়ার পিছনে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকি। হে মুসলমান ভাইয়েরা আমার, চিরস্থায়ী জিন্দেগি যদি আমাদের সফল না হয়, 60 থেকে 70 বছরের জিন্দেগি সফল হলে কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমরা চিরস্থায়ী জীবন সফল করতে চাই, এমন ব্যবসা চাই যে ব্যবসার কোনো ধ্বংস নাই, যে ব্যবসা আমাদের জান্নাতে পৌঁছে দেওয়া যায়। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যবসাটা অন্য কোনো ব্যবসা না। ওই ব্যবসাটা হলো নামাজ কায়েম করা, আল্লাহর রাস্তায় খরচ করা, আর কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা করা। ওই ব্যবসাটা হলো এটা। কিন্তু আমরা মুসলমান কোরআনে কারীমের তেলাওয়াত পারি না, শেখার কোনো চেষ্টাও করি না। ঠিক কিনা বলে? এর ব্যাপারে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা কোরআনে কারীমের শিক্ষা নিজে গ্রহণ করে এবং অপরকে শেখায়। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা কোরআনে কারীম নিজে শিখে এবং অপরকে শেখায়। আল্লাহর নবীর ভাষায় তারা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ।
সর্বশ্রেষ্ঠ মানুষ যে এটা বলেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহর নবী স্বয়ং বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ, না দুনিয়ার কোন নেতা বলেছেন? কথা বলেন, দুনিয়ার কোন মানুষ বলেছেন? এই সার্টিফিকেট সর্বশ্রেষ্ঠ দিয়েছেন একমাত্র আল্লাহর রাসূলকে দিয়েছেন। আরো জোরে বলেন না কে? দুনিয়ার কোন মানুষের মুখে এই উপাধি তাকে দেওয়া হয় নাই, দুনিয়ার কোন মানুষের মুখে এই উপাধি দেওয়া হয় নাই। উপাধি দিয়েছেন আল্লাহ। উপাধি দিয়েছেন কে? আল্লাহ পাক উপাধি দিয়েছেন, আল্লাহর নবী উপাধি দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কুরআন যারা শিখবে, যারা শেখাবে, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। কিয়ামতের ময়দানে মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাত তাদেরকে দিতে দেরি হবে না। অন্য হাদিসের মধ্যে বলেন, মুআয জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ওয়া আমিলা বিমা ফিহি, কোরআনের মধ্যে যা যা বিধান আমি আল্লাহ দিয়েছি সে বিধান অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাহ, তার পিতা মাতাকে কিয়ামতের ময়দানে তাজ নূরের মুকুট মাথায় পরিয়ে দেওয়া হবে। নূরের মুকুট কেমন? নূরের মুকুট কেমন আলো? সেই মুকুটের দুনিয়ার আলোর মতো না। আল্লাহর নবী বলেন, যাওহু আহসানা মিন যাওই শামস, সূর্য উদিত হলে যেমন সারা বিশ্বকে আলোকিত করে দেয়, সূর্যের আলো যেমন প্রখর, সূর্যের আলো থেকেও আরো অত্যন্ত আরো সুন্দর, আরো বেশি শক্তিশালী আলো Oh